আগামী 15ই নভেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা নিম্নমুখী হবে, অর্থাৎ শীত আসছে এবার রাজ্যে। শীতের আমেজ এবার অনুভূত হবে। আমরা দেখেছি যে কালী পুজোর আগের সপ্তাহে কিভাবে ঘূর্ণিঝড় ডানা থাবা বসিয়েছিল এই রাজ্যে, এবং এটা বলা হচ্ছিল যে ডানার প্রভাবে হয়তো শীত এগিয়ে আসবে। কিন্তু দেখতে দেখতে নভেম্বর মাসের 10-12 তারিখ হয়ে গেল, শীতের দেখা কই। এবার পূর্বাভাস যে আগামী 15ই নভেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা নিম্নমুখী হবে, ফিরবে শীতের আমেজ। বর্তমানে সারা রাজ্য জুড়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে এখনও। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির কিছুটা বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির কাছাকাছি। আগামী 15 তারিখ থেকে অর্থাৎ 15ই নভেম্বর থেকে হাওয়া বদল হবে উত্তর পশ্চিমে। হাওয়ার দাপট বাড়বে, ফিরবে শীতের আমেজ। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহবিদরা। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পার্বত্য এলাকা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এখানে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে 2-1 ঘন্টার জন্য কোথাও কোথাও কুয়াশা দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই, মানে বৃষ্টি এবার রেহাই দিয়েছে এই রাজ্যকে। শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী থাকবে। কলকাতার ক্ষেত্রে মূলত পরিষ্কার আকাশ থাকবে, আবহাওয়ার পরিবর্তন হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এবারে শীত একেবারে দীর্ঘস্থায়ী হবে। মার্চ মাস পর্যন্ত শীত অনুভূত হবে, কারণ বিশ্ব উষ্ণায়ন একটা প্রভাব এবং তার সঙ্গে বঙ্গোপসাগরের জল এখনো গরম রয়েছে, তার পাশাপাশি লা নিনার একটা প্রভাব রয়েছে, এবং যার ফলে দেখা যাবে যে শীত এবার দীর্ঘস্থায়ী হচ্ছে এবং শীতও পড়বে নাকি জাঁকিয়ে। পূর্বাভাস আবহাওয়াবিদদের, আগামী 15ই নভেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা নিম্নমুখী হবে, অর্থাৎ এবার আসছে শীতের আমেজ। বর্তমানে সারা রাজ্য জুড়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির একটু বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির কাছাকাছি। আগামী 15 তারিখ থেকে হাওয়া বদল হবে উত্তর পশ্চিমের, অর্থাৎ এবার হাওয়ার দাপট বাড়বে, ফিরবে শীতের আমেজ। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা, অর্থাৎ বৃষ্টি কিন্তু এবার বিদায় নিল। বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই, এবার শীত পড়ছে। শুষ্ক হাওয়ার দাপট বাড়বে, তার সঙ্গে উত্তরে হাওয়ার দাপটও কিন্তু আসতে চলেছে এবার রাজ্যে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পার্বত্য এলাকা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এখানে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে 2-1 ঘন্টার জন্য কোথাও কোথাও কুয়াশা দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী থাকবে। কলকাতার ক্ষেত্রে মূলত পরিষ্কার আকাশ থাকবে, আবহাওয়ার পরিবর্তন হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 এবং 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস, অর্থাৎ এই সপ্তাহের শেষ থেকেই ঠান্ডা ঠান্ডা আমেজ অনুভূত হবে। এবার শীতের হাওয়া, অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু ডানা মেলবে রাজ্যে, এবং যার ফলে শীতের আমেজ অনুভূত হবে। বৃষ্টি একেবারে পাকাপাকিভাবেই বিদায় নিয়েছে রাজ্য থেকে। কুয়াশার দাপট অনুভূত হবে, আবহাওয়া একেবারেই পরিষ্কার থাকবে এবং 15 তারিখ থেকে ফিরছে শীতের আমেজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।